অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দিদি টুইন ফ্লেম জার্নিতে যখন টুইন ফ্লেমের সাথে আমাদের দেখা হয় আমরা কি করে বুঝবো যে সেই ব্যক্তিটাই যাকে আমার ভালো লাগছে, যাকে আমি সন্দেহ করছি আমার টুইন ফ্লেম বলে, আদৌ কি সেই ব্যক্তিটাই আমার টুইন? কনফার্ম হব কি করে? আপনাদের কোনো কনফার্মেশন চাই, তাই তো? আজকে এই ভিডিওর মাধ্যমে সেই কনফার্মেশনই আপনাদের আমি দেব। যখন আমরা আমাদের টুইন ফ্লেমের সাথে প্রথম দেখা করি বা তাদের সাথে দেখা হয়, আমাদের অদ্ভুত একটা ফিলিং হয়। যারা টুইন ফ্লেম জার্নিতে এসেছে বা যারা টুইন ফ্লেম জার্নিতে তাদের টুইন ফ্লেমের সাথে তাদের ফেস টু ফেস দেখা হয়েছে, তারা অলরেডি এই ফিলিংটা কিন্তু অনুভব করেছে। দেখুন বন্ধুরা, এর কোনো সাইন বা বলতে পারেন কোনো উদাহরণ হয় না। এটা এক ধরনের ফিলিং, যেটা ফিল করতে হয়। এই ফিলিংটা বলে বোঝানো যাবে না। এই ফিলিংটা এমনই যে মনে হয় যে আমি নিজেকে আয়নায় নিজেকে দেখছি। মনে হয় যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। মনে হয় কিছু তো স্পেশাল আছে এই ব্যক্তিটার মধ্যে, যা আমাকে তার দিকে প্রতিনিয়ত আকর্ষণ করছে। কিছু তো আলাদা আছে, যার জন্য আমি সেই ব্যক্তির কথাটা, সে ব্যক্তির চিন্তা সারাক্ষণ করে যাচ্ছি। তার কথা ভাবতে নিজেকে কিছুতেই আমি থামাতে পারছি না। শুতে বসতে উঠতে জাগতে শুধুমাত্র তারই চিন্তা আমার মনে বিচরণ করছে। কিছুতেই তাকে আমি ভুলতে পারছি না। তার সেই দুটো চোখ সবসময় যেন আমার চোখের সামনে ভাসছে। মনে হয় যে হয়তো এই ব্যক্তির সাথে শুধুমাত্র এই জন্মের নয়, গত অনেক জন্মের সম্পর্ক আছে আমার। মনে হয় যে এই ব্যক্তির সামনে আমাকে কোনো মুখোশ পরার দরকার নেই। বাকি মানুষের কাছে তো আমাকে মুখোশ পরে থাকতে হয়, বাকি মানুষদের কাছে আমাকে নিজেকে লুকাতে হয়, কারণ আমি বাকিদের থেকে আলাদা। বাকিরা কেউ আমাকে বুঝতে পারে না, বুঝতে চায় না, আমাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু এই শুধুমাত্র এই স্পেশাল পার্সনকে দেখে আমার মনে হলো যে তার সামনে আমার কোনো মুখোশ পরার দরকার নেই। আমি ঠিক যেমন, ঠিক তেমনটি ভাবে আমি তার সামনে যেতে পারবো, তাকে মন খুলে নিজের মনের প্রাণের কথা বলতে পারবো। আমরা মেয়েরা যখন কোথাও যাই কি করি? নিজেকে সবসময় প্রচুর পরিমাণে প্রিপেয়ার করে, অনেক প্রিপারেশন করে তারপর যাই, ফিটফাট হয়ে, রেডি হয়ে, মেকআপ করে, তাই না? কিন্তু যখন আমরা আমাদের টুইন ফ্লেমের সামনে যাই, তখন আমাদের সোল আমাদের এই কথাটা বলে, আমরা ফিল করি যে আমাদের টুইন ফ্লেমের সামনে আমাদের কোনো মেকআপের প্রয়োজন নেই, প্রয়োজন নেই কোনো এক্সপেন্সিভ জামা কাপড় পরে যাওয়ার, নিজেকে সবসময় টিপটপ রাখার কোনো প্রয়োজন নেই। আমি যেমন থাকতে ভালোবাসি, আমার ভেতর থেকে আমি যেমন, তেমনভাবেই সেই মানুষটা আমাকে দেখবে। তার কাছে আমার অন্তরটা যতটাই সুন্দর বলে মনে হবে, আমি বাইরে যেমনই হই না কেন, আমি রেডি হয়ে যাই, মেকআপ করে যাই বা না যাই, তার চোখে আমি ততটাই সুন্দর হব যতটা সে আমার ভেতরটাকে সুন্দর দেখবে। এই ফিলিং হয়। সবটাই হলো ফিলিংয়ের ব্যাপার, সবটাই অনুভূতির ব্যাপার। আমরা যতটা ফিল করি সেগুলো বলে বোঝানো যাবে না। তাই জন্য এই টুইন ফ্লেম জার্নিতে আমরা কাউকে ব্যাপারগুলো, কথাগুলো, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি না, কারণ সবটাই হচ্ছে ফিলিংয়ের ব্যাপার। সেটা টুইন ফ্লেমের সাথে ফার্স্ট মিটিং হোক, টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসা হোক, বা ডিভাইনের সাথে ইউনিয়নে আসা হোক, বা নিজের সাথে ইউনিয়নে আসা হোক, যেটাই হোক, সবকিছুই কিন্তু ফিলিংয়ের ব্যাপার। ডিভাইনকে, গডকে যখন আমরা ফিল করি নিজের মধ্যে, সেটাও আমাদের অন্তরী অনুভূতি হয়। আমরা জানি যে আমরা
গডকে কতটা কাছে, কতটা ক্লোজ অনুভব করতে পারছি। তার হাত আমাদের কাঁধে রয়েছে, তার আশীর্বাদ, তার সাপোর্ট সবসময় আমাদের সাথে রয়েছে, আমরা ফিল করতে পারি। ঠিক তেমনই যখন আমরা নিজেদের সাথে ইউনিয়নে আসি, তখন আমরাও কিন্তু ফিল করতে পারি যে আমরা কতটা নিজেকে ভালোবাসতে শুরু করেছি। আগে আমরা অন্যর হিসাবে, আগে আমরা অন্য মানুষ যেমন চাইতো তেমন নিজেকে প্রেজেন্ট করতাম সকলের সামনে, কারণ আমরা ভাবতাম তারা আমাকে তাদের মতো দেখতে চাইছেন, এবং তাদের মতো না হতে পারলে আমি হয়তো এই সমাজে, এই সোসাইটিতে, ফ্যামিলিতে ফিট হতে পারবো না। কিন্তু যখন আমরা নিজেকে ভালোবাসি, আমরা নিজের সাথে নিজের ইউনিয়নে আসি, তখন আমরা এটা ভাবি না যে আমাকে অন্যদের মতো, অন্যদের চোখে ভালো হতে হবে, অন্যদের নজরে, তাদের নজরে যেমন তারা আমাকে দেখতে চায় আমাকে তেমন হতে হবে। তখন আমরা শুধুমাত্র ভাবি যে আমি নিজেকে কিভাবে দেখতে চাই, আমার স্বপ্ন কি, আমার ইচ্ছা কি, আমার ভালো লাগা কি, আমার ভালোবাসা কি, এবং আমরা নিজেকে সেইভাবেই সাজিয়ে তুলি, সেইভাবেই গড়ে তুলি। পুরোটাই ফিলিং এর ব্যাপার। যারা নিজের সাথে নিজের ইউনিয়ন, ডিভাইনের সাথে ইউনিয়ন এবং টুইন ফ্লেমের সাথে ইউনিয়ন উইটনেস করেছে, তারা 100% এই ফিলটা করেছে নিজেদের অন্তরে। পুরোটাই বন্ধুরা ফিলিং এর ব্যাপার। এই কথাগুলো যতটা ভাষায় বলে না বোঝানো যায়, তার থেকে অনেক বেশি ফিল করলে বোঝা যায়। তাই যারা এখনো ভাবছেন যে তাদের টুইন ফ্লেমের সাথে তাদের দেখা হয়নি, বা দেখা হলে তারা ভাববেন কি করে, বুঝবেন কি করে যে আদৌ সেই ব্যক্তিটাই তাদের টুইন ফ্লেম কিনা, চিন্তা করবেন না। যখন আপনার সোল আপনার চোখের সামনে আসবে, অটোমেটিক্যালি আপনার সোল আপনার আদার হাফ সোলকে রেকগনাইজ করে নেবে, চিনে নেবে, এবং আপনাকে সে ডাইরেক্ট এই মেসেজটা আপনার কানে কানে দিয়ে দেবে যে এসে গেছে তোমার সেই পার্টনার, যার জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছিলে। এই হলো তোমার সেই ব্যক্তি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।